মেল নার্সিং। মেল নার্সিং, মেল নার্সিং। আপনি কি জানেন পশ্চিমবঙ্গে ছেলেদের সব থেকে বড় নার্সিং কলেজ কোথায় আছে? প্রায় 30 একর জায়গার ওপর নিজের ইনফ্রাস্ট্রাকচার নিয়ে গড়ে উঠেছে রসুলপুর প্রতীক গ্রুপ অফ ইনস্টিটিউশনস। নক্ষত্রা ইনস্টিটিউট অফ নার্সিং এ রয়েছে বিএসসি এবং জিএনএম এর জন্য 120টি সিট, যেটি আইএনসি, ডব্লিউবিএনসি এবং WBUHS অ্যাপ্রুভড। এবং মুক্তধারা ইনস্টিটিউট অফ নার্সিং এ রয়েছে জিএনএম এর জন্য 60টি সিট, যেটি আইএনসি, WBNC অ্যাপ্রুভড। নার্সিং শেখার জন্য রেগুলার প্র্যাকটিক্যাল ক্লাস অত্যন্ত জরুরি, তাই রয়েছে রেগুলার প্র্যাকটিক্যাল ক্লাসের সুবিধা, রয়েছে 100% নিশ্চিত জব প্লেসমেন্টের সুবিধা, র্যাগিং ফ্রি ক্যাম্পাস এবং আধুনিক হোস্টেলের ব্যবস্থা, স্টুডেন্ট ক্রেডিট কার্ড লোনের সুবিধা, 2,40,000 টাকা পর্যন্ত স্কলারশিপের সুবিধা, পেইড ইন্টার্নশিপ, প্র্যাকটিক্যাল ক্লাসের জন্য উন্নত ল্যাব এবং হসপিটাল, যেখানে অভিজ্ঞ ডক্টর দ্বারা প্রশিক্ষণের সুযোগ পেয়ে যাচ্ছেন। তাই আপনি যদি অভিজ্ঞ শিক্ষক দ্বারা একটি পুরনো কলেজ থেকে পড়ে নিজের স্বপ্ন পূরণ করতে চান, তাহলে সরাসরি ভর্তির জন্য যোগাযোগ করুন রসুলপুর প্রতীক গ্রুপ অফ ইনস্টিটিউশনস। হে বন্ধুরা, আজকে আমরা এসেছি পশ্চিমবঙ্গের সব থেকে বড় মেল নার্সিং কলেজে, রসুলপুর প্রতীক গ্রুপ অফ ইনস্টিটিউশনের আন্ডারে নক্ষত্র নার্সিং কলেজ এবং হচ্ছে মুক্তহারি নার্সিং কলেজে। আজকে আমাদের কাছে সেরকমই কিছু আমরা স্টুডেন্ট পেয়ে গেছি, তাদের কাছ থেকে আমরা 1-to-1 রিভিউ নেব এবং হচ্ছে ফিডব্যাক নেব। তোমার নাম কি আছে? আমার নাম রমেশ শেখ। আচ্ছা, তুমি কোন জায়গা থেকে এসছো? আমি এসছি মন্তেশ্বর থেকে, পূর্ব বর্ধমান থেকে। আচ্ছা, কি নিয়ে পড়ছো এখানে? এখানে A9 GNM ফার্স্ট ইয়ার স্টুডেন্ট আমি। আচ্ছা আচ্ছা, জিএনএম নিয়ে পড়ছো। আচ্ছা, তোমার এখানে অ্যাডমিশন নিয়ে কিরকম লাগছে? অ্যাডমিশন নিয়ে তো ভালোই লাগছে, হোস্টেল ভালো আছে। আচ্ছা 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 আচ্ছা, খাওয়া দাওয়া ঠিকঠাক হচ্ছে? খাওয়া দাওয়া ঠিকঠাকই হচ্ছে। র্যাগিং এর কোনো সমস্যা নেই তো? র্যাগিং এখানে অ্যান্টি র্যাগিং, এখানে কিছু ragging ট্যাগিং হয় না তো? সিনিয়রস গুলো খুব ভালো। তুমি জিএনএম নিয়ে পড়ছো? জিএনএম নিয়ে পড়ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমার কি নাম আছে? আমার নাম শুভদীপ চট্টোপাধ্যায়। আচ্ছা, তুমি কোন জায়গা থেকে এসছো? আমি বাঁকুড়া। আচ্ছা আচ্ছা আচ্ছা, কি নিয়ে ভর্তি নিয়েছো? আমি বিএসসি নার্সিং নিয়ে পড়ি। বিএসসি নার্সিং। আচ্ছা, তো এখানে এই কলেজে অ্যাডমিশন নিয়ে কিরকম লাগছে তোমার? ভালো, এমনি এক্সপিরিয়েন্স ভালো, আর কলেজ ঘুরে দেখেছিলাম এখানকার ফ্যাসিলিটি। ক্লাস কিরকম হচ্ছে? এডুকেশন কোয়ালিটি কিরকম? ক্লাস ভালো, ক্লাসের কোয়ালিটিও ভালো, টিচাররা অনেকক্ষণ ধরে বোঝায় পড়ায়। আচ্ছা আচ্ছা, হোস্টেলে খাওয়া দাওয়া কিরকম হচ্ছে? ঠিকঠাক হচ্ছে? হোস্টেলের ফুডও ভালো, 4 বেলার খাবার দেওয়া হয়। কোনো র্যাগিং এর সমস্যা হয় না তো এখানে? না, এখানটার র্যাগিং ফ্রি ক্যাম্পাস। এই যে সিনিয়ররা হয়তো তোমাদেরকে র্যাগিং করছে, সেরকম কিছু প্রবলেম নেই তো এই কলেজের মধ্যে? না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভাই তুমি কোন জায়গা থেকে এসছো? আমি এসেছি বাঁকুড়া জেলার রতনপুর গ্রাম থেকে। বাঁকুড়া জেলা থেকে এসছো? হ্যাঁ, বাঁকুড়া জেলা থেকে। আচ্ছা, কি নাম আছে তোমার? আমার নাম জয়দেব মন্ডল। জয়দেব মন্ডল। আচ্ছা, তো কোন ইয়ারে পড়ছো? আমি বিএসসি নার্সিং এই ফার্স্ট সেম, আচ্ছা নতুন ফ্রেশার। আচ্ছা, ফার্স্ট ইয়ারে পড়ছো। আচ্ছা, তোমার এই কলেজে অ্যাডমিশন নিয়ে কিরকম লাগছে? আমার বেসিক্যালি কলেজে অ্যাডমিশন নিয়ে মানে এমনি কিছু খারাপ দিক নেই, সবকিছুই ভালোই আছে। কলেজের যে হোস্টেলে যে ব্যবস্থা, খাবারের ব্যবস্থা থেকে শুরু করে টিচিং ফ্যাকাল্টি আছে, সবকিছুই ভালো। এখানে টিচিং ফ্যাকাল্টি অনেক অনেক টিচারের ব্যবস্থা আছে। তারপর হোস্টেলে যেমন এনভায়রনমেন্টও ঠিকঠাকই এনভায়রনমেন্ট আছে, খেলার মাঠ আছে। তারপর এমনি বেসিক্যালি সবকিছু ঠিকঠাকই আছে। তুমি কি নিয়ে পড়ছো? জিএনএম নিয়ে পড়ছি আমি। আচ্ছা, ফার্স্ট ইয়ার। হ্যাঁ, ক্লাস কিরকম হচ্ছে? ক্লাস ভালোই হচ্ছে। খাওয়া দাওয়া? খাওয়া দাওয়া খুব, এখানে ফ্যাসিলিটি খুবই ভালো। সমস্ত খাওয়া দাওয়া ফ্যাসিলিটি মোটামুটি ঠিকঠাক আছে, ঠিক আছে? হ্যাঁ। আর এখানে র্যাগিং এর কোনো সমস্যা নেই তো কলেজে? না না, র্যাগিং এর কোনো সমস্যা নেই। আমরা সিনিয়র বিল্ডিং এই থাকি, কোনো সিনিয়রে কোনো ডিস্টার্ব করে না। আচ্ছা, হেল্প করে। হেল্প করে। হেল্প করে দেয় তো? ঠিক আছে ঠিক আছে। তুমি কি নিয়ে পড়ছো ভাই? আমি বিএসসি নার্সিং। আচ্ছা আচ্ছা, কোন জায়গা থেকে এসছো? আমি মালদা থেকে। আচ্ছা, মালদা থেকে এসছো। আচ্ছা, তো এই কলেজে অ্যাডমিশন নিয়ে তোমার কিরকম লাগছে? এখানে সবই ঠিকঠাক, মানে আচ্ছা। এনভায়রনমেন্টাল সব এনভায়রনমেন্ট ঠিকঠাক আছে তো? হ্যাঁ। আর পড়াশোনা কিরকম হচ্ছে? স্টাডি কিরকম হচ্ছে? পড়াশোনা এখানে সব ঠিকঠাকই হচ্ছে। আচ্ছা, ওই তাহলে কলেজ ঠিকঠাক পছন্দ হয়েছে? হ্যাঁ, সব আচ্ছা, ঠিকঠাক। তোমার যদি কোনো বন্ধু এখানে আসতে চায়, তুমি কি রেফার করবে কলেজ? হ্যাঁ, অবশ্যই। অবশ্যই করবে তো? হ্যাঁ, অবশ্য আমার বন্ধুকে বলেও রেখেছি। আচ্ছা, আচ্ছা। এইচএস দিল। আচ্ছা আচ্ছা ওকে বলেছি। আচ্ছা, কোনো কিছু সাবজেক্টে না বুঝতে পারলে টিচাররা কি হেল্প করে দেয়? না, ওরকম কোনো অসুবিধা নেই, বুঝতে না পারার কোনো অসুবিধা নেই। যদি একটু কেয়ারফুলি নিয়ে পড়ো বা একটু ভালো অ্যাটেনশন দেওয়ার চেষ্টা করো, এমনি কোনো অসুবিধা হবে না। টিচাররা খুবই সাপোর্টিভ। এখানে বেশিরভাগ যারা ম্যাম আছে, স্যার আছে, খুবই ভালোভাবে বোঝায়। এবারে তুমি যদি কোনো টপিক বুঝতে না পারো, কোনো অসুবিধা হয়, স্যাররা তোমার পার্সোনাল ভাবে তোমাকে বোঝানোর চেষ্টা করবে। তুমি স্যারদের কাছে কমন সময় গিয়ে পরেও বুঝতে পারো কোনো টপিক।
ওটা আমি জিজ্ঞাসা করছি, তোমার বিএসসি নার্সিং নিয়ে পড়ার পরে তুমি স্বপ্ন কি দেখছো, কি করতে চাও এরপর? স্বপ্ন সেরকম কিছু না, কিন্তু প্রথমত হচ্ছে যখন বিএসসি নার্সিং পড়ছি একটা অ্যাটেনশন মানে আমার একটা ফোকাস আছে যে হ্যাঁ, টার্গেট কি আছে? টার্গেট আছে, ফোকাস আছে যে আমি প্রথম ভালো করে পড়বো, তারপর অবশ্যই এটা ভালো কথা। গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি আছে সেগুলোকে অ্যাপ্লাই করার চেষ্টা করবো। তারপর বেসিক্যালি এমনি কোনো ইয়ে নেই যে প্রাইভেট যাবো, এসব দিকে যাবো, আমার কত ইয়ে নেই। আমি মেনলি যে বিশেষ করে সরকারের দিকে তুমি প্ল্যান করছো যে একটা আমাকে গভর্নমেন্টে ক্র্যাক করতে হবে। আচ্ছা আচ্ছা, ভেরি গুড ভেরি গুড। তোমার কি ইচ্ছা আছে? আমারও এমনি ডিফেন্স লাইনে বেশি ইচ্ছা, তো ডিফেন্স লাইনে যাওয়ার ইচ্ছা আছে। মিলিটারিতে যেমন প্যারামিলিটারিতে নার্সিং এর রিক্রুটমেন্ট হয়, একদম একদম তাছাড়াও নার্সিং অফিসারের এক্সাম গুলো আছে। ডিফেন্সের দিকে তোমার ইচ্ছা আছে যখন পড়াশোনা করো? আচ্ছা আচ্ছা। তো এখানে ওই ডিফেন্সের জন্য খেলাধুলা কিছু কি অ্যারেঞ্জমেন্ট ব্যবস্থা কিছু করো নাকি? সকালে তেমন কিছু করা হয় না, বিকেল দিকে খেলতে বেরোনো হয়। এই বিকেলে মোটামুটি খেলাধুলা সবকিছু ব্যবস্থা আছে এখানে। ঠিক আছে ঠিক আছে। তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের মধ্যে সব থেকে বড় মেল নার্সিং কলেজ বাঁকুড়া রসুলপুরে রয়েছে।